বারাসাতে নরেন্দ্র মোদীর জনসভার যোগ দেওয়ার জন্য সন্দেশখালী থেকে শয়ে শয়ে বিজেপি কর্মীরা মিছিল করে সন্দেশখালী ঘাট পেরিয়ে ধামাখালীতে যাচ্ছেন। সেখান থেকে বাসে করে বারাসাতের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। প্রায় 10 বছর পর এইভাবেই একসঙ্গে এত স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মিছিল করতে দেখা গেল সন্দেশখালীতে। এর আগে তৃণমূল বারবার করে দাবি করে আসতো সন্দেশখালীতে বিজেপির কোনো অস্তিত্ব নেই, বিজেপি কর্মী সমর্থকদের খুঁজে পেতে আতশকাচ ব্যবহার করতে হবে। অথচ শেখ শাহজাহান গ্রেপ্তারের পর বিজেপি কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে মিছিল করে নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, তৃণমূল সন্ত্রাস করে বিজেপি কর্মী সমর্থকদের দমিয়ে রেখেছিল, তাদের নানান রকম হুমকি দিয়ে রেখেছিল যাতে তারা সংগঠন বৃদ্ধি করতে না পারে। তার জন্য নানা রকমভাবে তাদের উপর অত্যাচারও চলত। আপনারা এখন কোথায় যাচ্ছেন? এখন আমরা সন্দেশখালী থেকে আর মোদিজির যে জনসভা, সেই জনসভাতেই আমরা আজকের আমাদের সন্দেশখালী যারা বাসী রয়েছি, আবাল বৃদ্ধ বনিতা মায়েরা রয়েছে আমাদের সাথে, আমরা মোদিজির যে মাতৃশক্তি বন্দনায় যে মোদিজি আজকে যে তার জনসভা, সেই জনসভার উদ্দেশ্যে আমরা আজ রওনা হয়েছি। এর আগে তো তৃণমূল দাবি করতো যে এখানে বিজেপি বলে কিছু নেই, বিজেপির কোনো অস্তিত্ব নেই। তারপরে কয়েক মাসের মধ্যে একসঙ্গে এত পরিমাণে বিজেপি কর্মী আপনারা যাচ্ছেন, কি বলবেন? আপনারা জানেন বিগত দিনে সন্দেশখালীর মাটি হচ্ছে বিজেপির মাটি, বিজেপির শক্ত ঘাঁটি সন্দেশখালী। বিগত দিনে 2098 থেকে আর 2013 পর্যন্ত আমাদের দীর্ঘ 15 বছর সন্দেশখালী, পোড়াকাটি, মণিপুর অঞ্চলে আমাদের প্রধানশিপ আমরা চালিয়েছি এবং 2008 থেকে আর 13 পর্যন্ত আমাদের সন্দেশখালী যে প্রশাসনিক যে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের বিজেপিরই ছিল। আমরা প্রশাসনিক পদে সেখানে আমরা স্থায়ী সমিতির যে পঞ্চায়েত সমিতি সেটা আমরা পরিচালনা করেছি। পরবর্তীতে এসে তৃণমূল দ্বারা আমাদের 2016 থেকে আমাদের প্রতি ভারতীয় জনতা পার্টির প্রতি যে অত্যাচার, 2021 সালে আপনারা দেখেছেন, 21 সালের বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির উপরে যে অত্যাচার, মায়েদের উপরে যে অত্যাচার, সন্দেশখালীর তারই স্বতঃস্ফূর্ত আন্দোলন। আপনারা সন্দেশখালী রাজপথে আর সাংবাদিক বন্ধুরা যেভাবে মিডিয়ার সামনে সন্দেশখালীবাসী আবাল বৃদ্ধ বনিতা মায়েরা যেভাবে তাদের অভাব অভিযোগ বা অত্যাচারের যে অভিযোগ তুলে ধরেছেন, সেই লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ মোদিজির মাতৃশক্তি বন্দনার যে জনসভা, সেই জনসভার উদ্দেশ্যে সন্দেশখালী থেকে আমরা রওনা হয়েছি।